নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের সঙ্গে মোচার চপের রেসিপি শেয়ার করে নেব। ভিডিওটি শুরু করার আগে যে সকল দর্শক বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চপ বানাতে কী কী লাগবে মোচাকে আমি কেটে হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। লাগবে পেঁয়াজ, আমি এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। লাগবে আদা বাটা, রসুন 5-6 কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ফোড়নের জন্য লাগবে জিরে আর শুকনো লঙ্কা। এখানে আমি দুটো ছোট সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি। আর লাগবে জিরের গুঁড়ো, এখানে আমি 1/2 চামচ জিরের গুঁড়ো নিয়েছি, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। লাগবে বাদাম, আমি এখানে 1 মুঠো বাদাম নিয়ে নিয়েছি। এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি। আর লাগবে কর্নফ্লাওয়ার, এখানে আমি 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। প্রথমে আমি এই তেলের মধ্যে বাদামটাকে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। বাদাম ভাজা হয়ে গেছে, বাদামটাকে এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি জিরে। শুকনো লঙ্কা আর জিরে আমরা কয়েক সেকেন্ড ভেজে নেব। শুকনো লঙ্কা আর জিরে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা রসুন। রসুন দিয়েও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম আদা বাটা। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। দিয়ে দিলাম হলুদ। আর কুচি করে রাখা কাঁচা লঙ্কা। সমস্ত মশলা আমি লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল বেরোতে আরম্ভ করেছে। দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটা। দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ। যেহেতু আমি মোচা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, তাই আমি এখন আন্দাজ করে লবণ দিলাম। দিয়ে দিলাম একদম সামান্য চিনি। আলুটা মোচার সঙ্গে সুন্দরভাবে মিশে গেছে। এবার এটা আমি 8 থেকে 10 মিনিট ভালো করে ভেজে নেব। দেখুন আমাদের এটা ভাজা হয়ে গেছে। যখন এরকম আঠা আঠা হয়ে আসবে তখন এটা রেডি হয়ে যাবে। এই সময় আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর ভেজে নেওয়া বাদামটা। আমি শুকনো লঙ্কাগুলো তুলে ফেলে দেবো, কারণ এগুলো মুখে পড়লে ভালো লাগবে না। পুরটা আমাদের রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। পুরটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে অল্প করে পুর নিয়ে আমরা একটা শেপ দেব। যার যেরকম ইচ্ছা সে সেরকম শেপ দেবেন। আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। এবার আমি কর্নফ্লাওয়ারটা জল দিয়ে গুলে নিয়েছি। এবার আমি একটা করে চপ নিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে চেপে চেপে ভাজার জন্য রেডি করে নেব। গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি তেল।
এবার তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার আমি একে একে চপগুলো দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি বাকি চপগুলো ভেজে নেব। বিকেলের চায়ের আড্ডায় এই মোচার চপ দারুণ জমে যাবে। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার।